গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো এই ঘুম থেকে উঠলাম, বুঝেছো? উঠে আগে জানালাটা খুলে দিলাম। জানালাটা খুলে পর্দাটা সরিয়ে দিলাম। দেখো, এত ভালো লাগে না ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিলে মনটা পুরো ফ্রেশ হয়ে যায়, জানো তো? যাই হোক, তোমাদের দাদা কিন্তু অনেকক্ষণ উঠে পড়েছে আর ভাইপো উঠে পড়েছে, ভাইপো পড়ছে। আর আজকে পুরো সোনার মতন ঝলমলে রৌদ্র বেরিয়েছে। আজকে কিন্তু কাচাকুচিও রয়েছে। তো চলো আর দেরি করবো না, আগে কাজগুলো সেরে নিই, বুঝেছো? তো যাই হোক, আগে কী বলতো, একটু উষ্ণ গরম জল করে জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নিয়েছিলাম। কেচে তোমাদের ভাইপোকে বললাম চলে যাও ছাদে মিলে দিয়ে আগে, আমি যাবো না, ততক্ষণকে এধারে কাজ করি। তো তোমাদের ভাইপোকে ছাদে মিলে দিয়ে আমি এপাশে ঘরের বাসি কাজ, যেরকম ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, যেরকম টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো করে একটু গরম জল করেছিলাম। গরম জল করে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে। এদিকে দেখো, আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। তোমাদের ভাইপো কিন্তু সেই ঘরে পড়ছে। তো তোমাদের ভাইপোকে বললাম, কী রে, কী টিফিন বানাবো? ঠিক আছে, ও বলছে তোমার যা মর্জি করো। আমি বলছি, যা মর্জি বলতে? তোমাদের দাদাকেও জিজ্ঞাসা করলাম, তোমার দাদা বলছে আমিও কিছু খেয়ে যাবো না, দোকানেই খাবো। তো ভাবলাম তাহলে এক কাজ করি, 1 গ্লাস করে ছাতু বানিয়ে নিই, 3 জনে 3 গ্লাস ছাতু খেয়ে নেবো। তোমাদের দাদা বলছে সেই বরঞ্চ ভালো। আর এদিকে দেখো, তোমাদের দাদারও কিন্তু স্নান পান করে একদম রেডি, দোকানে যাবে, রেডি হচ্ছে, বুঝতে পেরেছো? আমিও একদম ছাতু বানাতে চলে গেছি রান্নাঘরেতে। তবে তোমাদের দাদা ছাতুটা কিন্তু ভীষণ ভালো বানায়, বুঝেছো? আমার হাতে সেরকম ভালো হয়নি, তোমার দাদা দারুণ সুন্দর ছাতু বানাতে পারে। ওর হাতের ছাতুটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বুঝেছো? তো যাই হোক, একদিন করি, কর্তামশাইকে খাওয়াই। ছাতুটা বেশিরভাগ ওই করে, ছাতু বলো, চা ও করে, বুঝেছো? তো যাই হোক, 3 জনে 3 গ্লাস ছাতু করে নিয়ে এসেছিলাম। দেখো ছাতুটা, এখন ছাতুটা তো খেয়ে নেবো। দিয়ে তোমাদের দাদা তো দোকানে যাবে, তোমাদের দাদা রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদাকে বলছি যে এখন তো শীতকাল, এখন তো গাঁদা ফুলের সিজন, একটু কি বেশি করে ফুল দিতে পারে না? বলছে দেখো কতটুকুন দিয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের ভাইপোই সকালবেলা উঠে পা হাত ধুয়ে কিন্তু ফুলটা আনতে চলে যায়, দোকানের ফুল এনে, মানে ঘরের যে ফুল আনা, দোকানের ফুলটাও নিয়ে চলে আসে। তাহলে কী হয় বলো তো, তোমাদের দাদাকে আর বাড়তি খাটনি খাটতে হয় না, ফুলটা এখান থেকে নিয়ে আবার ডাইরেক্ট দোকান চলে যেতে পারে, তাই না? তো ও তো দোকান চলে গেল, তোমাদের ভাইপো আবার পড়তে আরম্ভ করলো। তো আমিও রান্নাঘরে চলে এসেছি, দুধ গরম বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি, আর এপাশে কিছু সবজি বের করেছি। তো চলো আমি কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে বিশেষ কিছু রান্না করিনি গো, আজকে জাস্ট কুমড়ো পুঁই শাকের তরকারি আর ভাত করেছি, বুঝেছো? আজকে শনিবার, নিরামিষে কী করবো, তোমাদের দাদা তো কুমড়ো পুঁই শাক নিয়ে এসেছে। তো ডাল করলে হতো, তো তো একটু রসা রসা রেখেছি, এটা দিয়েই কিন্তু ভাত মাখিয়ে খাওয়া হয়ে যাবে। তোমাদের দাদা কী বলতো, এরকম করে কুমড়ো পুঁই শাকের তরকারিটাই ভীষণ ভালোবাসে। বেশ কয়েকবার করেছি, তোমাদের দাদা আজকে কিন্তু বলছিল যে যেইভাবে তুমি করো সেভাবেই কিন্তু করবে। আর অবশ্যই রয়েছে ভাত। তো আমার তো খিদে পেয়ে গেছে। দুষ্টুকে এখান থেকে ডাক দিচ্ছি যে, "দুষ্টু ভাত বাড়বো, দুষ্টু ভাত বাড়বো।" কোনো আওয়াজ নেই, বুঝেছো? আওয়াজ নেই, তার কারণটা তোমরা দেখো, বুঝতে পারবে কেন আওয়াজটা দিচ্ছে না। আমার ডেকে, ডেকে গলাটা ফেটে যাচ্ছে, দেখবে তোমরা। এই দেখো, কানে একটা হুঁদা হেডফোন দিয়ে এই যে ফোনে করছে, দেখছে কি দেখো। আমি যে ডাকছি, তুই কি কানে শুনতে পাস না? বলছে, "কী হয়েছে বলো?" আমি যে, "কী হয়েছে বলো? ভাত খাবো, খিদে পাচ্ছে।" বলে, "তুমি তা খেয়ে নাও, আমি বাবা আসলে খাবো।" আমি, "যা, তুই যা পারিস কর গে। তুই গান শুন, ফোন দেখ, তাহলে তোর পেট ভর্তি হয়ে যাবে।" তো আমি কী করেছি বলো তো, টাইম মতো আমাকে খেতে হবে। আর তোমাদের দাদাকে সত্যি কথা বলতে কী বলতো, আমার না রান্না অনেকক্ষণ হয়ে গেছিলো, বুঝেছো? রান্না হয়ে গিয়ে টুকিটাকি কাজ ছিল। তারপর তোমাদের দাদাকে ফোন করছি যখন, তখন 1টা 45 বাজছে। তোমাদের দাদা বলল যে এরকম, আমি 2টোর মধ্যে ঘরকে চলে যাব। আমি একটু বালিগঞ্জে এসেছি কাজে, 2টোর মধ্যে চলে যাব দোকান বন্ধ করে। বলছি 2টোর মধ্যে যদি দোকান বন্ধ করে চলে আসে তাহলে একসঙ্গে খাবো। দিয়ে বসে আছি, ওমা 2টো পা তো দূরের কথা, 2টো 15 বেজে গেছে, বাবুর কোনো পাত্তা নেই। আমি আর ওকে ফোন করিনি। দেরি হয়েছে তাহলে তো আমাকে একটু ফোন করে দেবে, তো বলেও লাভ নেই, রাস্তায় বেরালে কোন কী কাজে আটকে যায়। তো যাই হোক, আমি কী বলো তো, আমি দুষ্টুকে ডাকলাম, দুষ্টু তো খাবে না, বললাম থাক ছেলে, ঘরে আছিস, মায়ের সঙ্গে খেয়ে নিবি, তা নেই, বলে বাবার সঙ্গে খাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, বাবার সঙ্গে খাওয়াটা ওইটা না, ওইটা হচ্ছে অজুহাত। ও কী বলতো, ফোনটা ঘাঁটছে এখন, বুঝতে পেরেছো? তখন তো পড়লো, পড়ে উঠেছে, এবারে ফোনটি ওকে ঘাঁটতে হবে, বুঝতে পেরেছো? আর তার মধ্যে পেটে একটু ডুস ভরা রয়েছে, কী বলো তো, নিমকিগুলোকে বসে বসে খেয়েছে, ছোলা ভাজাগুলো বসে বসে খেয়েছে, চানাচুর খেয়েছে, জানো? ভাত খাওয়ার আগেটায় আমার রান্না হয়ে গেছে তখন, ওইগুলো বসে বসে খেয়েছে, পেটটা তখন ঠুস রয়েছে। তো এখন খাবে কী করে? ও তো বলবেই যে আমি বাবা আসলে খাবো। আর আমার বাবু কি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর সত্যি কথা বলতে 2টো 15 বেজে 15 বেজে গেছে, আর দেরি করলে আমার হবে না, ঠিক আছে? আর সত্যি কথা বলতে খিদে পেয়েছে যেমন তেমন, আবার কী বলতো, আমার না অবেলা খেলে প্রচণ্ডই কষ্ট হয়, সত্যি কথা বলতে। আমার আবার কুমড়ো পুঁই শাক তো জানোই, পুরো অ্যাসিডের রাজা, ঠিক আছে? তো যাই হোক, আমি তো ভাত বেড়ে নিয়ে বসে গেছি, তো চলো খাওয়া শুরু করি।
এক তরকারি ভাত তোমরা কি আমাদের মতন এক তরকারি ভাত খাও বলো? আমরা কিন্তু খাই। আমাদের যখন যেরকম জুড়ে সেরকম খাই গো। তবে আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা গর্ব করে বলতে নেই। আমরা এক তরকারি খাই, আলু সিদ্ধ খাই, নুন ছড়িয়ে খাই। আমাদের ঘরে সত্যি আনন্দ ফুর্তিটা প্রচুর, বুঝেছো তো? তবে যাই কিছু না বলে না, মানে এক থালা ভাত আর এক বাটি মাংস খেয়ে সেই ঘরে যদি না কোনো শান্তি থাকে, সেটা কি আসল বলো? কিন্তু আমরা নুন ভাত খাই, ডাল ভাত খাই আর শাক ভাত খাই। আমাদের ঘরে শান্তিটা প্রচুর, ঠিক আছে? তো যাই হোক, অনেক তো বকবক করে ফেললাম। তোমাদেরকে বলা হলো না যে তরকারিটা খুব কেমন হয়েছে। তরকারিটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ মানে দারুণ হয়েছে। প্রতিবারে যে রান্না করি সেই রকমই স্বাদ উঠেছে, বুঝতে পেরেছো? খুবই সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আর বকবক করব না। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে পাশে